বাড়িতে আছেন? এই তো আমি রাকিব মিডিয়া বলছি। হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি। স্বপন সূচি যে ফেসবুক ইউটিউব ভিডিও আপনারা দেখতে থাকেন, সেই ব্যক্তিদের বাড়িতে কিন্তু আমি আজকে সরাসরি চলে এসেছি এবং তাদের বাড়িতে ঢুকে তাদের কি মানে কথাবার্তা, তাদের কি ব্যবহার, সেটা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। দেখে এই বাড়িটাই আমি শুনেছি আশপাশের লোকেদের কাছে। আমি কিন্তু বলছি, বাড়িতে আছেন আপনারা কেউ? বাড়িতে আছেন? এই তো আমি রাকিব মিডিয়া বলছি। বলছি এই স্বপন সূচি যে ভিডিও আমরা দেখি, খুব ভালো লাগে, সেই বাড়িটা? এই বাড়িটায়? আচ্ছা, তাহলে আসতে পারি? এই তো আমি ভিডিও দেখতাম এই স্বপন সূচি, এবং ভিডিওগুলো খুব ভালো লাগে আপনাদের বাড়ি, তার জন্য একটু অনেক কষ্ট করে আমি মিট করতে আসলাম। এই পাশে আমি কিছু কিছু লোককে জিজ্ঞেস করলাম, তারা কিন্তু বলে এই গলি দিয়ে গেলেই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো কাকু বাড়িতে আছেন? হ্যাঁ নমস্কার, ভালো ভালো আছেন? আচ্ছা, তো আপনার ভিডিও তো আমরা দেখি, তা আপনার ভিডিও খুব ভালো লাগে, এবং আপনি যে এত সুন্দর মানুষকে বিনোদন দেন, ফানি টাইপের মানুষকে আনন্দ দেন, এটা তো একটা বেটার, খুব ভালো কাজ। মানুষ একটু হাসবে, এইটুকুই আমাদের কাম্য। আচ্ছা, আপনি এই বয়সে এত সুন্দর করে ফানি মানুষকে একটা বিনোদন দেওয়ার ভিডিও কিভাবে আপনার মাথায় চিন্তা ভাবনাটা আসলো? আচ্ছা বলি কি, একটু চা খাবে তো? না, আজকে চাটা খাবো না। এই প্রথম আসলে আমাদের একটু চা করি অল্প করে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন অবশ্যই। প্রথম দিন আসলে আমরা এই ধরত করে একদম চা করি। তা আমি একটা প্রশ্ন আপনাকে করি, আমরা আসলাম, আপনি কিছু মনে করেননি তো? খুব আনন্দ পেয়েছি। আচ্ছা, প্রচন্ড আনন্দ পেয়েছি। মানুষ বাড়ি মানুষ আছে তো আনন্দ পায়, আমিও সেরকম আনন্দ পেয়েছি। আমাদের তিনজনের সংসার, স্ত্রী, ওই ছেলে। আর এটা কি ছেলে? হ্যাঁ, এই ছেলে। আচ্ছা, ভালো আছো ভাই? ভালো আছে, এখন একটু শরীর খারাপ, অ্যাক্সিডেন্ট, হাতটা একটু ভেঙে গেছে। হাত ভেঙে? ও, ডাক্তার দেখাচ্ছ তো? ডাক্তার তো দেখাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আপাতত দিন 15 বাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, আরো 15 দিন লাগবে সুস্থ হতে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমি হাত ভাঙা খুব দুঃখিত, ভালোভাবে একটু ডাক্তারটা দেখিয়ে নেবে। হ্যাঁ একদম। তো আপনার বাড়িতে আমি আসলাম আচমকাই, কিছু মনে করবেন না, ঠিক আছে? আনন্দ, প্রচন্ড আনন্দ পেয়েছি। এটাই, হ্যাঁ হ্যাঁ, একদম। মানুষ এখনকার যুগে মানুষের মুখে হাসিটা চলে গেছে প্রায়। তা মানুষ যদি আমাদের ভিডিও দেখে একটুখানি হাসে, সেটা আমাদের বিরাট প্রার্থনা, মানে বিরাট ঈশ্বরের আশীর্বাদ। ওই হাসিটুকুর জন্যই মানুষের মুখে, আর আমরা নিজেরাও হাসতে ভালোবাসি, মানুষ হাসুক না, এটাতে বিশাল পাওনা। আর চুপচাপ বসে রিটায়ার করে গেছি। হ্যাঁ, চাকরি করতাম আগে, তা রিটায়ার করার পর চুপচাপ বসে তো ওই গিন্নি ঠেলা ঠোলা দিয়ে বলে করো, আর তাছাড়া একটু অভিনয় করতাম। এই বেথুনের রেপার্টরি থিয়েটার, কালীবাবু, কালীশঙ্কর কর্মকার, ওর দলে কাজ করেছি, বিভিন্ন জায়গায় অভিনয় করেছি, এমনকি কলকাতা থেকেও অভিনয় করে এসেছি। হ্যাঁ, অভিনয়টা একটু জানি, অল্প একটু আধটু, এই নামিয়ে দিল তাই করি। আর সত্যিকার আমি বুঝতাম না যে এর মধ্যে এত আনন্দ আছে, পয়সাটা বড় কথা না, এত পরিচিতি বাড়ে, এত পরিচিতি বাড়ে, মানে রাস্তাঘাটে বেরোলে বা বাজারঘাটে গেলে লোকে একটু দেখে জিজ্ঞেস করে, একটু বলে ভালো হচ্ছে, এরকম দেখে কথাটাও বলে, এটাই। তো আপনি এই বয়সে বাজার করতে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক মানুষ কিন্তু আপনাকে দেখে তাকিয়ে থাকে, এবং তারা চিন্তা করে যে এটাই সেই স্বপন, যিনি আমাদের বিনোদন এবং ফানি ভিডিও পোস্ট করে আমরা দেখি। তো তারা কিন্তু অনেক আনন্দ পায়, এবং আপনি আপনার এই শেষ বয়সে মানুষকে ভালোবেসে, মানুষকে আনন্দ দিয়ে, মানুষকে বিনোদন দিয়ে যে আপনি পৃথিবী থেকে যেতে চান, সেই স্মৃতিটা তো আপনার রয়ে যাবে। তা যাদের বুকে মনে কনে আপনার স্মৃতি থেকে যাবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যে আনন্দটুকু পাচ্ছে, হ্যাঁ, আমাদের কাছ থেকে, তারা দেখুক, আনন্দ পেলে তারা আমাদের দেখবে বারবার, হ্যাঁ, একটু হাসুক,
আমাদের মূল উদ্দেশ্য যে মানুষকে একটু হাসানো, এটাই এটাই উদ্দেশ্য আর কিছু তো না। আমি রাখিব মিডিয়া, হ্যাঁ তো আপনার বাড়িতে আমি আসলাম, ভালো লাগলো আপনাদের ব্যবহার কথাবার্তা, এবং আমার আইডির নামও রাখিব মিডিয়া 01। হ্যাঁ রাকিব মিডিয়া তো এই চ্যানেলটা সম্বন্ধে ভিউয়ার্সদের কি বলবেন? বিয়াসদের বলবো যে তারা তাদের এই চ্যানেলটা দেখলে ভালো লাগবে। এটা তো একটা উদ্দেশ্যমূলক চ্যানেল না, মানুষের মানুষের হেল্পিং। হ্যাঁ এবং নিউজ। হ্যাঁ লোককে উপকার করে, হ্যাঁ ভিডিও করে লোকের সাহায্যে পাশে দাঁড়ায়। হ্যাঁ আমরা দেখি মাঝে মাঝে ভিডিওটা ভালো হ্যাঁ লাগে। দেখি মাঝে মাঝে দেখি তো। হ্যাঁ এই যে নানা গরিব বা অসহায় দুস্থ হ্যাঁ, এইদেরকে নিয়ে তো এদেরকে ভিডিওটা, ভিডিওগুলো করে ও। এরা দেখে যাতে একটু ভালো। সাহায্য পায় তাই নিয়ে তো, হ্যাঁ, হ্যাঁ, এটাই তো আমরা দেখি। হ্যাঁ তবে একটা কথা বলবো, আজকে আচমকায় এই স্বপন জ্যাঠার বাড়িতে কিন্তু এসেছি। এদের যে স্বপন সূচি যে ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, মানুষকে বিনোদন দেওয়ার মতো যে রিলস ভিডিও বানায়, সেটা মানুষের কাছে কিন্তু আস্তে আস্তে অনেক গ্রহণযোগ্য হয়ে উঠছে। এবং আমি ওনার চিন্তাভাবনা, ওনার সঙ্গে কিছু পরামর্শ নেওয়ার জন্যে, উনি একজন গুরুজন ব্যক্তি, ওনাকে আমার অন্তর থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম, এবং সঙ্গে পেলাম ওনার বাড়ির যিনি কাকিমা, তার সঙ্গেও সাক্ষাৎ পেলাম, এবং এই জ্যাঠার যিনি একমাত্র পুত্র সুদর্শন রায় চৌধুরী, তাকেও দেখা পেলাম। কিন্তু দুর্ভাগ্য, জ্যাঠার ছেলে সুদর্শন রায় চৌধুরীর হাতটা ভেঙে গেছে। ভাইয়ের জন্য প্রত্যেকেই আশীর্বাদ দোয়া করবে, রিসেন্ট দ্রুততম যাতে ভাই ঠিক হয়ে যায়। হ্যাঁ ঠিক হয়ে যাবে। একদম। তবে এই যে মানুষটা টাকা পয়সা, গরিব বড়লোক সবাই ইনকাম করে, কিন্তু ইনার মানসিকতাটা কি জানেন? টাকা ইনকাম করা না, ইনার মানসিকতা হচ্ছে আপনাদের ভালো রাখা, আপনাদের হাসানো, এবং নিজে একটু ভালো থাকা। এইটুকুর জন্যেই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় উনি একটু বিনোদন দিতে আসে। এবং উনি যে শেষ বয়সে চোখের জল কিন্তু বাইর হয়ে যাচ্ছে উনি কথা বলতে বলতে, কেন জানেন? শুধুমাত্র আপনাদের যে ভালোবাসা পায়, আপনারা যে বাজার হাটে গেলে স্বপন কাকা, স্বপন দা, আপনি ভিডিও করেন, আপনার ভিডিও ভালো লাগে, এই কথাটা শুনে ওনার অন্তরে যে ভালো লাগে, মনে যে মানে দুঃখ কষ্টটা দূর হয়ে যায় আপনাদের সেই ভালোবাসার কথাটা শুনে। সেটাই কিন্তু আবারও প্রমাণ দিলেন এই স্বপন রায় চৌধুরী মহাশয়। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ফানি ক্রিয়েটর এবং রিলস ভিডিও ক্রিয়েটর হিসাবে পরিচিতি, বলা যায় অলরাউন্ডার। ইনাকে দেখে আমাদের শেখা উচিত যে একজন 70 এজ বলা যায়। আপনার এজ কত চলছে? রাইট 70। 70 এজ, সেই ব্যক্তি যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আপনাদের বিনোদন দিতে পারে, আপনাদের কাছ থেকে ভালোবাসা কুড়াতে পারে, আপনি কেন পারবেন না? না পারার কিছু নেই, মানুষ এমন কিছু পারে না যে কোনো কাজ নেই। তাই আপনারাও প্রত্যেকে চেষ্টা করুন এই সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু করার জন্যে। হ্যাঁ, কারণ আমি এই বিগত দিন থেকে বেশ কিছু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে দেখছি এমন এমন কিছু কিছু কুৎসিত ভিডিও, যে ভিডিওগুলো সামাজিক এবং ফ্যামিলি হিসাবে দেখার মতো না, এবং সেই ভিডিওগুলো ফেসবুক ইউটিউব কোম্পানিকে জোরহাত করে বলছে নর্দমায় ফেলে দিতে, এবং ভালো সামাজিক এবং সমাজের সকল মানুষ যাতে যে ভিডিওগুলো দেখতে পারে সবার সামনে, সেই ভিডিওগুলোকে একটু গ্রোথ, একটু ভাইরাল, একটু ভালো জায়গায় তোলার চেষ্টা করেন। এবং এই যে আমার যিনি সিনিয়র গুরুজন ব্যক্তি, যার সঙ্গে আজকে হঠাৎ সাক্ষাৎ করতে এসে এত সুন্দর এই স্বপন সূচি বাড়ির পরিবারের ফ্যামিলির কাছ থেকে ভালোবাসা পাবো এবং এদের যে সুন্দর ব্যবহার পাবো, আমি কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই শেষ কথা আমার গুরুজন ব্যক্তি বলবে, তারপর আমি শেষ করে দেবো। আপনি এই ভিউয়ার্স যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা নিজেরা হাসি, হাসতে ভালো লাগে। আজকাল দেখছি মানুষের মুখ থেকে হাসিটা মিলিয়ে যাচ্ছে। তাই আমাদের ভিডিও বা রিলস দেখে যদি
এক ফোঁটা হাসি আসে, একটুখানি হাসি আসে, তা সেইটাই হচ্ছে আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ, এইটুকুই বলবো। আপনি কি বলবেন এই ভিউয়ার্স যারা তারা আপনাদের ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে আর কি বলতে চান দুটো কথা? আমি বলতে চাই যে এইভাবে তোমরা হাসো, আমরা যেন হাসাতে পারি, আর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভগবানের কাছে আশীর্বাদ করি। সকল বন্ধুরা যারা সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের ভিডিওটা দেখো। আর এই ভাইয়ের যে চ্যানেলটা আছে এইটাও তোমরা একটু দেখবে। ও অনেক উপকারে মানে কাজ করে, শুধু ভিডিও করে পয়সা রোজগারের জন্য নয়, ও লোকের পাশে দাঁড়ানোর জন্য ভিডিওগুলো করে। অবশ্যই এদের ভিডিওটা একটু ফলো করবে, চ্যানেলটা তোমাদের খুব ভালো লাগবে। আর কি বলবো, আমার কথা বন্ধ আছে, হঠাৎ করে চলে এসছে, কোনোভাবে আমি কিছু বলার মতো তৈরি ছিলাম না, হঠাৎ জানি না ওরা চলে আসবে। তোমরা ভালো থেকো, সুস্থ একটু থাকো। আশীর্বাদ দেন মাথায়। অবশ্যই বাবা, তুমি আমার ছেলের বয়সী, তুমি ভালো থাকবে। আমি অনেক মানে বয়স হয়ে ভিডিওগুলো করি, কিন্তু তুমি আমার ছেলের মতো, তুমি আরো উন্নতি করো, আরো বন্ধুদের মন জয় করো। একদম। ভালো থেকো, সুস্থ থেকো। আপনি একটু আশীর্বাদ দেন মাথায় হাত দিয়ে। ওই তো, এই যে দিলাম, ভালো থাকবে, সুস্থ থাকবে, আরো 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 বড় হও। আরো বড় হও তুমি। তো ভাইয়ের সঙ্গ আমি তোমার দাদার এই পেজটা একটু ফলো করো, ঠিক আছে? দাদা লোককে মানে উপকার যেটা আছে, লোককে সমাজসেবামূলক কাজ দাদা কিন্তু করে, সেটাই তার পেজে তুলে ধরে, ঠিক আছে? সবাইকে নিয়েই চলতে হবে, একা কোনো কাজ হয় না। সবাই সবাইকে সাপোর্ট করো, ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর এই রাখিব মিডিয়ার কোডটা দেখে রাখিবকে বড়লোক ভাববেন না। রাখিব মিডিয়ার যে ব্যাগ, পোশাক, এগুলো দেখে মানুষের বড়লোক ছোটলোক প্রমাণ করা হয় না। আমি নিজেও একজন অসহায়, একজন বেকার, একজন গরিব, আমার অর্থহীন। অর্থ থাকলে আমি যেটুকু করছি তার 4 ডবল করে দেখাতে পারতাম। আমি চাই অসহায়, দুস্থ, গরিব এবং মন্দির মসজিদ যেখানে যেখানে অর্থ কিছুটা দিয়েও আমি হেল্প করার চেষ্টা করি, কিন্তু আমার সামর্থ্য নেই। তাই আপনারা যদি এই রাখিব মিডিয়াকে ভালোবেসে পাশে থাকেন, সাপোর্ট করেন, একদিন অবশ্যই আমি সেটাকে করে দেখাবো। আমি অন্যান্য ইউটিউবার এবং অন্যান্য ক্রিয়েটারদের মতো ভোগ বিলাসিতা করতে আসিনি এই সোশ্যাল জায়গায়। আমি আসিনি এখানে 5 স্টার হোটেলে খেতে, আমি আসিনি 4 চাকা গাড়ি কিনে লোককে ফুটানি দেখাতে, আমি এখানে আসিনি ভালো হোটেলে ভালো মন্দ খেতে, আমি আসিনি মানুষকে অহংকার দেখাতে। আমি এসেছি মানুষকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসা শেখাতে। আমি এসেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমি চাই এই পৃথিবীতে যে কর্মটা করে যাব সেটা যাতে ভালো হয় এবং মানুষের মনে যাতে জায়গা করে থাকে। আমি সেই আপনাদের রাখিব মিডিয়া জীবন বলছি। আজকে সত্যিই আপনাদের সামনে যে ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরলাম অন্তর থেকে ভালোবেসে, স্বপন সূচি ফ্যামিলির একদম বাড়ির ভিতর থেকে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাখিব মিডিয়া জীবন বলছি। হ্যালো ইন্ডিয়া।